হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে মোল্লা নাসিরুদ্দিনের আরও একটি মজাদার স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক এবং এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে, যে ভোকাব নতুন নতুন ইউজ হয়েছে, সেগুলো জানবো। সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হবে। তো চলো শুরু করা যাক। টাইটেল আছে কি, নাসরু টেলস আ স্টোরি। নাসরু একটা গল্প বলে, স্টোরি মিন্স গল্প, টেল মানে বলা, আর এস যুক্ত হয়েছে কেন, যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। ওকে, তো নাসরু বলে আ স্টোরি, একটা গল্প। নাসরু একটা গল্প বলে, কি গল্প বলে সেটা আমরা পড়লে জানতে পারবো। তো চলো শুরু করি। ওয়ান ইভিনিং মানে হচ্ছে এক সন্ধ্যাবেলা। ওয়ান ইভিনিং এক সন্ধ্যাবেলা, ঠিক আছে। নাসরু স্টপড, নাসরু থামলো। স্টপ মানে থামা, ঠিক আছে। অ্যাট অ্যান ইটিং জয়েন্ট, ইটিং জয়েন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ, হোটেলও বলতে পারি, মানে সরাইখানা যেখানে খাওয়া টাওয়া হয়, ঠিক আছে। তো সেই রেস্তোরাঁয় থামলো নাসরু। টু হ্যাভ ডিনার, ডিনার খেতে, ডিনার মানে হচ্ছে রাতের খাবার। হ্যাভ এখানে ইট অর্থে ইউজ হয়েছে। টু হ্যাভ ডিনার মিন্স টু ইট ডিনার, নৈশ ভোজ খেতে। এক সন্ধ্যেবেলা নাসরু থামলো একটা রেস্তোরাঁয়, ইটিং জয়েন্টে, ডিনার করতে, ডিনার খেতে। মেনি পিপল, অনেক মানুষজন, ওয়ার সিটিং দেয়ার, সেখানে বসেছিল। তো এখানে ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মেনি পিপল, অনেক মানুষজন কি করছিল, সেখানে বসেছিল। সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন, ওয়ার ন্যারেটিং স্টোরিজ, ন্যারেট করা মানে বর্ণনা করা। তো অনেকেই মানে তাদের মধ্যে কিছুজন কি করছিল, স্টোরি বর্ণনা করছিল, অর্থাৎ গল্প বলছিল। ওকে, স্টোরি সেখানে প্লুরাল ফর্ম আছে, STORY, স্টোরি মানে একটা গল্প, আর স্টোরিজ অনেকগুলো গল্প। ওকে, তো এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম। দ্য স্টোরিজ ওয়ার বিং টোল্ড বাই সোলজার্স, তো স্টোরিগুলো বলা হচ্ছিল সোলজারদের দ্বারা, অর্থাৎ সৈনিকদের দ্বারা। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। ওকে, তো ওয়ার বিং টোল্ড, অর্থাৎ এই গল্পগুলোকেই বলা হচ্ছিল কাদের দ্বারা, সোলজার বা সৈনিকদের দ্বারা। অ্যান্ড এবং দে ওয়ার অ্যাবাউট দেয়ার ব্রেভ ডিডস অন দ্য ব্যাটেল ফিল্ড, এবং সেগুলো ছিল, সেগুলো বলতে দ্য স্টোরিজ, গল্পগুলো ছিল কি সম্পর্কে, অ্যাবাউট দেয়ার ব্রেভ ডিডস, তাদের সাহসী কাজ সম্পর্কে। ডিড মানে কর্মকাণ্ড, কাজ, অন দ্য ব্যাটেল ফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তাদের যে সাহসী কাজ সেই সম্পর্কেই ছিল মূলত গল্পগুলো। ওকে, তো সোলজাররা ছিল সেখানে, তাদের নিজেদের গল্প বলতে লাগলো যে তারা ব্যাটেল ফিল্ডে কেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন। তো নাসরু ওয়াজ লিসেনিং টু দ্য স্টোরিজ, নাসরু শুনছিল। লিসেন টু মানে কোনো কিছু শোনা, ঠিক আছে। লিসেনের সাথে টু প্রিপোজিশন ইউজ হয়। লিসেন টু সামথিং, যে কোনো কিছু হতে পারে। তো নাসরু ওয়াজ লিসেনিং টু দ্য স্টোরিজ, নাসরু গল্পগুলো শুনছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড ওয়াজ অ্যাডমায়ারিং, এবং প্রশংসা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। দ্য সোলজার্স, তো সৈন্যদের প্রশংসা করছিল। থিঙ্কিং অফ দ্য ব্রেভ ডিডস ডান বাই হিম, থিঙ্কিং মানে ভেবে, কোন কথা ভেবে, থিঙ্কের পরে অফ প্রিপোজিশন হয়, যে সম্পর্কে ভাবা হয়। থিঙ্কিং অফ দ্য ব্রেভ ডিডস, সাহসীর মানে সাহসের এই কাণ্ড, সাহসের কাজকর্ম কথা চিন্তা করে, ডান বাই দেম, তাদের দ্বারা কৃত। এখানে ডান হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল, তো এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো ডিডস যেগুলো করা হয়েছিল তাদের দ্বারা। ওকে, তাদের দ্বারা কৃত সাহসী কর্মকাণ্ডের কথা চিন্তা করে নাসরু প্রশংসা করছিল সোলজারদের, ঠিক আছে। শুনছিল গল্পগুলো এবং প্রশংসা করছিল। হি ওয়ান্টেড টু শো, সে দেখাতে চেয়েছিল, শো মানে দেখানো, তো ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড চেয়েছিল, সে দেখাতে চেয়েছিল, টু দ্য পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের মানুষজনদেরকে,
অফ মানে এর বা বা এর অর্থে ইউজ হয়ে থাকে। তো গ্রামের মানুষজনদের সে দেখাতে চেয়েছিল দ্যাট যে হি টু ওয়াজ ব্রেভ, যে সেও সাহসী। টু এখানে অর্থ ও, হি টু ওয়াজ ব্রেভ, সে ও সাহসী, এটা সে বোঝাতে মানে দেখাতে চেয়েছিল। অ্যান্ড এবং কারেজিয়াস, এবং হচ্ছে কারেজিয়াস মানে দুঃসাহসী বলতে পারি, এই ব্রেভের সিনোনিম হিসাবে বলতে পারি, ঠিক আছে। ব্রেভ অ্যান্ড কারেজিয়াস, সাহসী এবং দুঃসাহসী বলতে পারি, ঠিক আছে, যে অনেকটা বেশি সাহসী, এটা সে গ্রামের লোকদের দেখাতে চেয়েছিল। হি হ্যাড নেভার গন, সে কখনোই কিন্তু যায়নি। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, নেভার অ্যাড করে নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটি। হি হ্যাড নেভার গন, সে কখনোই যায়নি টু আ ব্যাটেল ফিল্ড, কোনো যুদ্ধক্ষেত্রে। বাট হি সেড, কিন্তু সে বলল, সে মানে বলা, সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। তো সে বলল, ওয়ান্স ইভেন আই ডিড অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি, একবার এমনকি আই ডিড আমি করেছিলাম অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি, সাহসিকতার কর্মকাজ। একবার আমিও বলছে যে একবার আমিও কিন্তু একটা সাহসিকতার কাজ করেছিলাম, একটা সাহসের পরিচয় দিয়েছিলাম। অল দ্য পিপল লুকড অ্যাট হিম, তো সমস্ত লোকজন তার দিকে তাকালো। লুকের সাথে অ্যাট প্রিপোজিশন ইউজ হয় কোনো দিকে তাকানোর অর্থে, ওকে। তো সমস্ত মানুষ তার দিকে তাকালো। অ্যান্ড ইগারলি ওয়েটেড ফর হিজ স্টোরি টু বি ন্যারেটেড। ইগারলি মানে উৎসুকভাবে বলতে পারি, বা উৎসুকভাবে কিন্তু ওয়েট করতে থাকলো, অপেক্ষা করতে থাকলো, ফর হিজ স্টোরি, তার গল্পের জন্য, টু বি ন্যারেটেড মানে বর্ণনা করার জন্য, অর্থাৎ স্টোরিটা বর্ণনা হোক এটা জন্য সকলে কিন্তু ইগারলি ওয়েট করতে থাকলো। নাসরু এনজয়েড দ্য ফ্যাক্ট, নাসরু কিন্তু এনজয় করলো, উপভোগ করলো, সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। নাসরু এনজয় করলো, উপভোগ করলো দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটি অর্থাৎ এই তথ্যটি, দ্যাট যে এভরিওয়ান ওয়াজ ইগার টু লিসেন টু হিম, যে সকলেই, এভরিওয়ান ওয়াজ ইগার, সকলেই কিন্তু ইগার উৎসুক, টু লিসেন টু হিম তার কথা শুনতে, সকলেই যে তার কথা শুনতে উৎসুক, এটা কিন্তু সে এনজয় করলো, উপভোগ করলো নাসরু। নাসরু বোস্টেড, আচ্ছা বোস্ট করা মানে গর্ব করে বলা, ঠিক আছে, গর্ব করে সে বড়াই করে বলতে লাগলো। ওয়ান্স আই কাট অফ দ্য লেগ অফ আ সোলজার অফ অ্যানাদার কিংডম, একদা আই কাট অফ আমি কেটে ফেলেছিলাম, ঠিক আছে, দ্য লেগ অফ আ সোলজার একজন সৈনিকের পা কেটে ফেলেছিলাম, অফ অ্যানাদার কিংডম অন্য একটা রাজ্যের একটা সৈনিকের আমি পা কেটে ফেলেছিলাম, অ্যান্ড এবং টুক ইট টু দ্য কিং, এবং রাজার কাছে নিয়ে গিয়েছিলাম, মানে তার দেশের রাজার কাছে নিয়ে গিয়েছিল। টেক মানে নেওয়া বা নিয়ে যাওয়া, সেকেন্ড ফর্ম টুক। হি ওয়াজ সো হ্যাপি, তো রাজা, এখানে হি বলতে রাজা এতটাই খুশি হয়েছিলেন, হ্যাপি মানে খুশি হবা, দ্যাট যে হি গেভ মি আ রিওয়ার্ড, যে তিনি আমাকে রিওয়ার্ড পুরস্কার দিয়েছিলেন। গিভ মানে দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, ঠিক আছে, সিম্পল পাস্ট, তিনি আমাকে দিয়েছিলেন, একটা পুরস্কার দিয়েছিলেন। তিনি এতটাই খুশি হয়েছিলেন যে তিনি আমাকে একটা পুরস্কারও দিয়েছিলেন। আ সোলজার সেড, একজন সৈনিক বলল, বাট হোয়াই ডিড ইউ কাট দ্য লেগ অফ দ্য সোলজার, তাহলে কেন, কিন্তু কেন তুমি সোলজারটির পা কাটলে, কিন্তু কেন তুমি সৈনিকটির পা কাটলে। হোয়াই ডিড ইউ কাট দ্য লেগ অফ দ্য সোলজার, কেন তুমি সৈনিকের পা কাটলে। হোয়াই ডিডন্ট ইউ কাট, কেন তুমি কাটোনি হিজ হেড, তার মাথা, কেন তুমি তার মাথা কাটোনি। অ্যানাদার সোলজার অ্যাডেড, আরও একজন সৈনিক কিন্তু অ্যাড করলো মানে কোনো কথার সাথে আরও কোনো কথা বলা, অ্যাড করা। ইফ ইউ হ্যাড কাট দ্য হেড অফ দ্য সোলজার দ্য কিং উড হ্যাভ গিভেন ইউ আ বেটার রিওয়ার্ড, এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে, যে ইফ ইউ হ্যাড কাট দ্য হেড অফ দ্য সোলজার, যদি তুমি সৈনিকের মাথা কেটে ফেলতে, রাজা উড হ্যাভ গিভেন ইউ, তোমাকে দিয়ে থাকতো, রাজা তোমাকে দিত আ বেটার রিওয়ার্ড, আরও ভালো একটা পুরস্কার দিত। যদি তুমি সৈনিকটির মাথা কেটে দিতে তাহলে রাজা তোমাকে আরও ভালো পুরস্কার দিত। নাসরু কোশ্চেন্ড, নাসরু প্রশ্ন করলো, বাট হাউ কুড আই কাট দ্য হেড, কিন্তু কিভাবে আমি মাথা কাটতে পারি। হাউ কুড আই কাট দ্য হেড, কিভাবে আমি মাথা কাটতে পারি। উইথ আ সোড,
answered the soldier. সৈন্যটি বলল কি যে উইথ দ্য সোর্ড, তরবারি দিয়ে। কিভাবে কাটবে, আবার তরবারি দিয়ে কাটবে। দ্যাট আই নো, বাট দ্যাট আই নো, তো ওটা তো আমি জানি, দ্যাট আই নো আমি জানি, বাট দেয়ার ওয়াজ নো হেড অন হিজ বডি, কিন্তু দেয়ার ওয়াজ নো হেড, কোনো মাথা ছিল না, মস্তক ছিল না, অন হিজ বডি, তার শরীরে কোনো মস্তকই ছিল না। ক্রাইড নাসরু, ক্রাই মানে এখানে উচ্চ স্বরে বলা, ঠিক আছে, জোরে জোরে বলা। তো নাসরু কিন্তু জোর গলায় বলল। হোয়াট, এক্সক্লেমড অল, সকলে কিন্তু অবাক হলো। এক্সক্লেমড হওয়া মানে অবাক হয়ে যাওয়া, বিস্ময় প্রকাশ করা। সবাই বিস্ময় প্রকাশ করে বললো হোয়াট, কি, হাউ ক্যান দ্যাট বি, ওটা কিভাবে হতে পারে, হাউ ক্যান দ্যাট বি, হাউ ক্যান দ্য ম্যান বি হেডলেস, কিভাবে একটা মানুষ হেডলেস হতে পারে, মস্তকহীন হতে পারে। ওকে, হাউ ক্যান দ্য ম্যান বি হেডলেস, কিভাবে একটা মানুষ মস্তকহীন হতে পারে। ইনকোয়ার্ড আ ম্যান ফ্রম দ্য ভিলেজ, তো এই গ্রামের থেকে একজন মানুষ কিন্তু এবারে ইনকোয়ার করলো, মানে জিজ্ঞাসাবাদ করলো। নাসরু ইনসিস্টেড, নাসরু জোর দিয়ে বলল, ইনসিস্ট করা মানে জোর দিয়ে বলা। বাট হি ওয়াজ হেডলেস, কিন্তু সে হেডলেস ছিল, মস্তকহীন ছিল, হেডলেস। ওকে, হেড মানে হচ্ছে মাথা, লেস মানে যেটা নেই আর কি, হেডলেস মাথাহীন। হাউ ইজ দ্যাট পসিবল, ওটা কিভাবে সম্ভব, পসিবল মানে সম্ভব, তো হাউ ইজ দ্যাট পসিবল, ওটা কিভাবে সম্ভব। আস্কড দ্য সোলজার, সৈনিকটি কিন্তু জিজ্ঞাসা করলো যে ওটা কিভাবে সম্ভব। নাসরু এক্সপ্লেইনড, নাসরু কিন্তু ব্যাখ্যা করলো, এক্সপ্লেন করা মানে ব্যাখ্যা করা। সামওয়ান হ্যাড বিন দেয়ার, কেউ একজন সেখানে ছিল, বিফোর মি, আমার পূর্বে, আমার আগে সেখানে কেউ একজন ছিল। সামওয়ান হ্যাড বিন দেয়ার, কেউ একজন সেখানে ছিল, বিফোর মি, আমার পূর্বে, অ্যান্ড হ্যাড কাট অফ দ্য হেড, এবং মাথাটি কেটে দিয়েছে। ঠিক আছে, হ্যাড কাট অফ, কাট অফ মানে কেটে দেওয়া, তো কাট অফ দ্য হেড, এবং মাথাটি কেটে দিয়েছিল, অফ দ্যাট সোলজার, সেই সৈনিকের মাথা কেটে দিয়েছিল। সো আই কুড অনলি কাট অফ দ্য লেগ, তো আমি কেবলমাত্র কি কাটলাম, পাটাই কেটে নিলাম, বা পাটাই কাটতে পারলাম, কেবলমাত্র আমি পাটাই কাটতে পারলাম। আই কুড, সো আই কুড অনলি কাট অফ দ্য লেগস, কেবলমাত্র আমি পাটাই কিন্তু কাটতে পারলাম। ওকে, দ্যাট মিনস ইউ কাট অফ ডেড ম্যানস লেগ, দ্যাট মিনস এর মানে হচ্ছে ইউ কাট, তুমি কাটলে, কাট অফ তুমি কাটলে, দ্যাট মিনস এর মানে হচ্ছে ইউ কাট অফ তুমি কেটে ফেললে, আ ডেড ম্যানস লেগ, একজন মৃত মানুষের পা, তার মানে হচ্ছে তুমি একজন মৃত মানুষের পা কাটলে। আস্কড অ্যানাদার সোলজার উইথ ডিসবিলিভ, ডিসবিলিভ মানে অবিশ্বাসের সহিত, মানে সে বিশ্বাসই করতে পারছে না, তো অবিশ্বাসের সহিত অন্য একজন সোলজার সৈনিক জিজ্ঞাসা করলো। আস্ক মানে কি, জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম হচ্ছে আস্কড। হি ইজ জাস্ট মেকিং আপ দিস স্টোরি, আচ্ছা মেকআপ মানে এখানে অর্থ বানানো, কোনো গল্প ফ্যাব্রিকেট করা, বানানো। হি ইজ জাস্ট মেকিং আপ দিস স্টোরি, সে কেবল এই গল্পটি বানাচ্ছে। সেড অ্যানাদার, অন্যজন কিন্তু বলল। অ্যান্ড দে অল হ্যাড আ গুড লাভ, এবং তারা সকলে কিন্তু একটা ভালো হাসি দিল। ঠিক আছে, মানে বেশ তারা হাসলো। দে অল হ্যাড আ গুড লাভ, লাভ মিনস হাসা, তো গুড লাভ একটা ভালো হাসি দিল, বেশ তারা একটা হাসি দিল সকলে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ রেস্তোরাঁয় সবাই বসে রয়েছে, নাসরু নাসরু কিন্তু গল্প বলছে আর সবাই হাসছে। ঠিক আছে, তো চলো সেকেন্ড স্টোরিটা পড়া যাক এবারে। বিলিভ দ্য ডঙ্কি, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হেডলাইনটা লেখা হয়েছে বা টাইটেলটা। বিলিভ দ্য ডঙ্কি, ডঙ্কি মানে হচ্ছে গাধা, তো গাধাকে বিশ্বাস করো। ওকে, টাইটেল হচ্ছে। আর নেভার ওয়ান্স কেম টু নাসরু, তো একজন প্রতিবেশী, নেভার মিন্স প্রতিবেশী, ওয়ান্স একবার, একদা, কেম, কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, আসলো, কোথায় আসলো, টু নাসরু, নাসরুর কাছে। একবার একটা প্রতিবেশী নাসরুর কাছে এসেছিল। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলো। নাসরু, ক্যান ইউ প্লিজ লেন্ড মি ইউর ডঙ্কি ফর টুডে, ফর টুডে মানে আজকের জন্য, তো ক্যান ইউ প্লিজ, দয়া করে তুমি কি ধার দিতে পারো, লেন্ড মানে ধার দেওয়া কোনো কিছু, তো আমাকে ধার দিতে পারো তোমার গাধাটাকে আজকের জন্য, ডঙ্কি মিন্স গাধা। তো নাসরু, আজকের জন্য তোমার গাধাটাকে আমাকে কি ধার দিতে পারবে দয়া করে। আই
হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ রয়েছে। হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে। অ্যান্ড আই নিড দ্য ডঙ্কি, এবং আমার প্রয়োজন, নিড মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন হওয়া। তো আই নিড দ্য ডঙ্কি, আমার গাধাটির প্রয়োজন। ওকে, তো দেখতেই পাচ্ছ নাসরুকে কিন্তু এক ব্যক্তি এলো, এটা প্রতিবেশী নাসরু, এটা তার কাছে কিন্তু গাদা চাইতে এলো। তারপরে কি হয় দেখো, নাসরু ডিড নট লাইক দ্যাট নেবার, নাসরু পছন্দ করতো না, লাইক করা মানে পছন্দ করা, তো নাসরু পছন্দ করতো না দ্যাট নেবার, ওই প্রতিবেশীকে নাসরু পছন্দ করতো না, অ্যাট অল মানে মোটেও, মোটেও ওই প্রতিবেশীটাকে নাসরু পছন্দ করতো না। হি হ্যাড সিন, সে দেখেছিল, দ্যাট যে দ্য নেবার ওয়াজ ভেরি ক্রুয়েল, যে প্রতিবেশীটি খুবই নিষ্ঠুর, টু অ্যানিম্যালস মানে প্রাণীদের প্রতি, প্রাণীদের প্রতি খুবই নিষ্ঠুর কিন্তু সেই নেবারটা, এটা কিন্তু কে দেখেছিল, নাসরু দেখেছিল। সি মানে হচ্ছে দেখা, থার্ড ফর্ম কিন্তু সিন, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে এটা। সো সুতরাং হি ডিড নট ওয়ান্ট, সুতরাং সে চায়নি, ডিড নট ওয়ান্ট চায়নি, টু গিভ হিজ ডঙ্কি, তার ডঙ্কিটাকে দিতে, তার গাধাটিকে দিতে, টু হিম তাকে, তাই সে কিন্তু তার গাধাটাকে তাকে দিতে চায়নি। নাসরু সেড, নাসরু বলল, আই ক্যান নট গিভ মাই ডঙ্কি, আমি দিতে পারি না বা দিতে পারবো না, মাই ডঙ্কি, আমি আমার গাধাটিকে দিতে পারবো না। আই হ্যাভ অলরেডি গিভেন, আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, মাই ডঙ্কি, আমার গাধাটিকে, টু সামন, কোনো একজনকে, ফর আ উইক, এক সপ্তাহের জন্য। তো আমি দিতে পারবো না, কারণ আমি সেটা এক সপ্তাহের জন্য অন্য কোনো একজনকে দিয়ে দিয়েছি, ফর আ উইক, এক সপ্তাহের জন্য। দ্য নেভার টার্ন টু গো, আচ্ছা প্রতিবেশীটি টার্ন টু গো মানে মোড় নিল, ঘুরলো যাওয়ার জন্য, অর্থাৎ যাওয়ার জন্য যেই ঘুরলো, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, নাসরুস ডঙ্কি, নাসরুর গাধাটি, স্টার্টেড ব্রেইং, গাধার ডাককে বলা হয় ব্রে, BRAY, ব্রে মিন্স গাধার ডাক, BRAY, ব্রে মিন্স গাধার ডাককে বলা হয় ব্রে। তো স্টার্টেড ব্রেইং, গাধা কিন্তু ডাকতে শুরু করলো। তো সেই প্রতিবেশীতে যেই ঘুরে চলে যেতে যাবে, সেই মুহূর্তেই কিন্তু নাসরুর গাধাটা কিন্তু ডাকতে শুরু করলো। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কিছু শুরু করা। ওকে, তো স্টার্টেড ব্রেইং মানে ব্রে করতে শুরু করলো, ডাকতে শুরু করলো। হি হ্যাড বিন টাইড ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস অল দিস টাইম, হি হ্যাড বিন টাইড, তো এখানে হি এসছে কার জন্য, ডঙ্কির জন্য, যে ডঙ্কিকেই বাঁধা ছিল, হি হ্যাড বিন টাইড, টাই মানে বাঁধা, তো ডঙ্কিকে বাঁধা ছিল, ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস মানে বাড়িটির ব্যাকইয়ার্ডে মানে পিছনের উঠানে, অল দিস টাইম এই সারাক্ষণ কিন্তু সেই পিছনের উঠানেই কিন্তু বাঁধা ছিল গাধাটি, ঠিক আছে। দ্য নেভার শাউটেড, তো নেভার প্রতিবেশীটি কিন্তু চিৎকার করলো বা জোরে বললো, চিৎকার এখানে জোর গলায় বললো, উচ্চস্বরে বললো বলতে পারি। ইউ আর লাইং, তুমি মিথ্যা কথা বলছো, ইউ আর লাইং, লাইং মানে হচ্ছে মিথ্যা কথা বলা। ওকে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, তুমি মিথ্যা কথা বলছো নাসরু। হাউ ক্যান ইউ সে দ্যাট, তুমি কিভাবে ওটা বলতে পারো, ঠিক আছে, হাউ ক্যান ইউ সে দ্যাট, আস্ট নাসরু, নাসরু জিজ্ঞাসা করলো, নাসরু জিজ্ঞাসা করলো যে তুমি ওটা কীভাবে বলতে পারো যে আমি মিথ্যা কথা বলছি। আই ক্যান হিয়ার দ্য ডঙ্কি ব্রে, আমি শুনতে পাচ্ছি, আই ক্যান হিয়ার, আমি শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি, দ্য ডঙ্কি ব্রে অর্থাৎ গাধার ডাক আমি শুনতে পাচ্ছি। পয়েন্টেড আউট দ্য নেভার, নেভারটি কিন্তু ইঙ্গিত দিল, ইশারা করলো, ওকে, পয়েন্ট আউট করলো। দ্য নাসরু, দ্য ডঙ্কি ইজ টাইড ইন দ্য ব্যাকইয়ার্ড অফ ইয়োর হাউস, তো গাধাটি বাঁধা রয়েছে, ইজ টাইট বাঁধা আছে কোথায়, ইন দ্য ব্যাকইয়ার্ড অফ ইয়োর হাউস, তোমার বাড়ির পিছনের উঠানে। অ্যান্ড ইউ আর সেইং, আর তুমি বলছো, দ্যাট ইউ হ্যাভ গিভেন, যে তুমি দিয়ে দিয়েছো, ইট গিভ অ্যাওয়ে করেছো, দিয়ে দিয়েছো এটাকে, ফর আ উইক, এক সপ্তাহের জন্য, তোমার পিছনের উঠোনে তো বাঁধা রয়েছে, আর তুমি বলছো যে সেটা আমি এক সপ্তাহের জন্য দিয়ে দিয়েছি। নাসরু নিউ, নাসরু জানতো, নো মানে জানা, সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ, নাসরু জানতো, দ্যাট হোয়াট দ্য নেভার ওয়াজ সেইং, যে যেটা, হট যেটা প্রতিবেশীটি বলছিল বা বলছে, ওয়াজ কারেক্ট, সেটা কারেক্ট, সেটা সত্য। নাসরু তো জানতো যে
প্রতিবেশীটি যা বলছে সেগুলো হচ্ছে কারেক্ট, সত্য বা সঠিক। বাট হি শাউটেড, কিন্তু সে চিৎকার করে বলল, আই উইল নট গিভ মাই ডঙ্কি, আমি আমার ডঙ্কিকে দেব না, আমি আমার গাদাকে দেব না, টু আ ম্যান, একজন মানুষকে, হু বিলিভস, যে বিশ্বাস করে, আ ডঙ্কি, যে একজন গাদাকে বিশ্বাস করে, বাট ডাজ নট বিলিভ ইন হোয়াট আই সে, কিন্তু বিশ্বাস করে না যেটা আমি বলি। অর্থাৎ যে একজন গাধাকে বিশ্বাস করে কিন্তু আমি যেটা বলছি সেটা যে ব্যক্তি বিশ্বাস করে না, সেই ব্যক্তির কাছে আমি আমার গাধাটাকে দেব না। আই উইল নট গিভ মাই ডঙ্কি, আমি আমার গাধা দেব না, টু আ ম্যান, এমন একজন ব্যক্তিকে, হু বিলিভস, যে বিশ্বাস করে, আ ডঙ্কি, একটা গাধাকে যে বিশ্বাস করে, বাট ডাজ নট বিলিভ, কিন্তু বিশ্বাস করে না, ইন, বিলিভের পরে ইন প্রিপোজিশন ইউজ হয় যাতে বিশ্বাস করা হয়, ঠিক আছে। তো ডাজ নট বিলিভ, কিছু বিশ্বাস করে না, ইন হোয়াট আই সে, যেটা আমি বলি সেটাই বিশ্বাস করে না, এমন ব্যক্তিকে কিন্তু আমি গালা দেব না। সেইং দিস নাসরু ক্লোজড দ্য ডোর, সেইং দিস মানে এটা বলে, ওকে, তো এটা বলেই নাসরু কিন্তু ক্লোজ করলো, বন্ধ করলো, দ্য ডোর মানে দরজাটি বন্ধ করলো, অন দ্য ফেস অফ দ্য নেবার, সেই প্রতিবেশীর মুখের উপরে, একেবারে মুখের উপরে বন্ধ করে দিল, ঠিক আছে। হু হ্যাড নো আনসার টু দিস, যার কাছে কোনো উত্তর ছিল না, হু হ্যাড নো আনসার, কোনো উত্তর ছিল না, টু দিস, এটার জন্য তার কাছে কোনো কিন্তু উত্তর ছিল না, ঠিক আছে। তারপরে এখানে দেখো নাসরু কিন্তু এখানে আছে আর নাসরুর প্রতিবেশী, আর এই দেখো পিছনে কিন্তু গাধাটা আছে, দেখতেই পাচ্ছ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি দোয়াই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।